ক্লাস 6 এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করব 12 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। আজকে আমরা মূলত করে নেব 19 নম্বর থেকে 24 নম্বর দাগ পর্যন্ত যা অঙ্ক রয়েছে সমস্তটা। এই অধ্যায় থেকে আমরা মোট 10টি পর্ব আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো এখনও দেখে না থাকো তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো, সেখানে এই পার্টের প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকলো। 137 নম্বর পেজের 19 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? তাহলে সংখ্যা দুটির গসাগু কত আমরা আগে লিখে নেব। কি লিখব? সংখ্যা দুটির গসাগু। সংখ্যা দুটির কি জিনিস লিখব? গসাগু আমাদের দেওয়া আছে, সেটাকেই আমরা আগে তুলে নেব। গসাগু কত আছে? 48 আছে, লিখে নে না। এবং কি আছে? সংখ্যা দুটির যোগফল আমরা লিখে নেব। আবার সংখ্যা দুটির যোগফল কত আছে? যোগফল আছে আমাদের 384, আমরা এটাও লিখে নিলাম। এবার আমরা কি করব? আমরা ধরে নেব সংখ্যা দুটি কি কি হতে পারে। ধরি সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি কি কি হতে পারে? সংখ্যা দুটি হবে কি কি? এই গসাগু যেটা আছে তার সঙ্গে আমরা গুণ করে ধরে নেব। যেমন একটা লিখতে পারি 48x ও আরেকটি সংখ্যা হবে 48y। ঠিক এইভাবে ধরে নিলাম x ও y চলরাশির সাহায্যে। এবার কি করব? প্রশ্ন মতে দিয়ে লিখে নেব। প্রশ্ন মতে কি লিখব? দেখো এখানে দেওয়া রয়েছে সংখ্যা দুটির যোগফল, সেটা কত? 384। আর আমরা সংখ্যা দুটি কি কি ধরেছি? 48x প্লাস 48y। তাহলে সেটা কত হবে? দুটি সংখ্যার যোগফল 384, এটা লিখতে পারি। এখানে 384 তো দুটি সংখ্যার যোগফল, আর আমরা সংখ্যা দুটি কিভাবে লিখেছি? গসাগুর সাথে x ও y গুণ করে দিয়ে আমরা সংখ্যা দুটি তৈরি করেছি। বা লিখে আমরা কি করব? এখানেও 48 এখানেও 48, তাহলে 48 কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে প্লাস দিয়ে কি y, কেননা 48 কমন নিয়েছি, উভয় জায়গায় আছে। সমান সমান দিয়ে লিখবো 384। এবার কি করব? x প্লাস y কে রাখবো। এই x প্লাস y এর সাথে 48টা কি অবস্থায় ছিল? দেখো ব্র্যাকেটের বাইরে আছে, তার মানে গুণ অবস্থায়। সমান সমানের অপোজিট দিকে আনলে কি হবে? ভাগ হবে। ভাগ হলে 48টা এই দাগের নিচে বসবে, আর উপরে থাকবে 384। এটা দিয়ে কাটাকাটি করো। 48-এর সাথে যদি 8 গুণ করি তবে কত পাবো? 384 পাবো। সুতরাং দিয়ে লিখবো x প্লাস y ইকুয়ালস টু 8। এবার কি করব? এই 8কে দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে লিখে নেব। কিরকম লিখতে পারি? আমরা 8 সমান সমান দিয়ে লিখে নিতে পারি 1 যোগ 7। অবশ্যই মৌলিক সংখ্যার যোগফল আকারে রাখবো। আর কি রাখতে পারি? আমরা রাখতে পারি 3 যোগ 5। আর কিভাবে করতে পারি? 8 4 যোগ 4 করলেও 8 হয়, কিন্তু এটা তো মৌলিক না, দুটি পরস্পর অবশ্যই মৌলিক হতে হবে। আর কিভাবে হতে পারে? 2 যোগ 6, এটাও হতে পারে, কিন্তু এরাও কি আছে? 2 আর 6 কিন্তু পরস্পর মৌলিক নয়। তাহলে পরস্পর মৌলিক কি হবে? 1 আর 7 হবে। আর কি হবে? 3 আর 5 হবে। এবার আমরা কি করব? এই 1-এর সাথে আমরা কি করব? গসাগুকে গুণ করে নেব। গসাগু কত ছিল? 48। দেখো গসাগু ছিল 48, একে গুণ করব। আর কিভাবে পাবো? এই যে 7 আছে এর সাথেও আমরা কি করব? গসাগুকে গুণ করে নেব। গুণ করলে যেই সংখ্যা জোড়াটি পাবো সেটাই হলো আমাদের কি? দুটি সংখ্যা। এবার আমরা লিখে নেব গুণফল। 1 দিয়ে 48কে গুণ করলে কত হবে? 48 হবে। এই 7 আর 48 গুণ করলে কত হবে? 7 8 56, 6 হাতে থাকবে কত? 5। এই 4 আর 7 গুণ করলে কত হয়? 28। 28 আর হাতে ছিল 5, 28 আর 5 কত? 33। তাহলে দুটি সংখ্যা কি কি হতে পারে? 48 আর 336। এদের গসাগু হলো 48 এবং এদের যোগ করলে কি 384 হয়? আমরা একটু চেক করে নিই। 8 আর 6 যোগ করলে 14, 14 4 হাতে থাকবে আমাদের 1। এই 4 আর 3 যোগ করলে 7, হাতে রেখে হলো 8, আর 3 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 3 বসিয়ে নিলাম। তাহলে দেখো দুটি সংখ্যা এই যে 48 আর 336, এদের যোগ করলে কিন্তু 384 হয়, এবং এদের গসাগু তো অবশ্যই 48 হবে, কেননা 48 দিয়ে গুণ করেছি। আচ্ছা এখানে কত হবে? এখানে আমরা লিখে নেব। কি করব? 3-এর সাথে গুণ করব। কত গুণ করব? 48 গুণ করব।
গসাগু যেটা ছিল সেটাই গুণ করব, কমা দিয়ে লিখে নেব। এবার কি করব, 5-এর সাথে গুণ করব। কত গুণ করব, 48 গুণ করে নেব। তারপরে আমরা সমান সমান দিয়ে লিখে নেব কত হতে পারে সংখ্যাগুলি। এবার দেখো 3 দিয়ে গুণ করলে 3 8 24-এর 4, হাতে থাকবে 2, 3 4 12 আর 2 কত 14। তাহলে একটি সংখ্যা হলো 144। আরেকটা সংখ্যা কি করে পাবো, এই 5 দিয়ে 48কে গুণ করে, 5 8 40-এর 0, হাতে থাকবে আমাদের 4, এই 4 5 20 আর 4 যোগ করলে কত হলো 24। তাহলে এরকম আরেকটি জোড়া সংখ্যা হবে 144 আর 240। এদের গসাগু আমরা কত পাবো, 48 পাবো, এবং যোগফল কি 384 হচ্ছে। চলো দেখে নিই, 4 আর 0 যোগ করলে 4, এই 4 আর 4 যোগ করলে 8, 2 আর 1 যোগ করলে 3। তাহলে কিন্তু এই সংখ্যা জোড়াগুলি হবে। তাহলে আমরা কি করব, আমরা সুতরাং লিখে উত্তরটি লিখে নেব। আমাদের বের করতে বলেছে সংখ্যা দুটি কি কি হতে পারে, আমরা লিখে নেব সংখ্যা দুটি হতে পারে। সংখ্যা দুটি হতে পারে, কি কি হতে পারে, সংখ্যা দুটি হতে পারে লিখে আমরা লিখে নেব 48, 336, এটা একটা জোড়া হতে পারে, এবং আরেকটি জোড়া হতে পারে 144 ও 240। তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা এইভাবেই ঠিক বের করে নেব। এরপরে 20 নম্বর অঙ্কটি দেখে নেব। এখানে বলা রয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। তার মানে গসাগু হলো 12 এবং সংখ্যা দুটির লসাগু কত 720। এবার কি বলা রয়েছে, হিসেব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সেই সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। তাহলে সংখ্যা দুটির গসাগু কত আছে আমরা আগে লিখে নেব। সংখ্যা দুটির গসাগু, সংখ্যা দুটির কি হবে, গসাগু হবে। গসাগু কত দেওয়া ছিল, গসাগু আমাদের দেওয়া ছিল 12, লিখে নিলাম। এবং লসাগু, এবং লসাগু কত দেওয়া ছিল, এবং লসাগু, লসাগু কার, সেই সংখ্যা দুটি যেই সংখ্যা দুটির কথা বলা হয়েছে, লসাগু হলো 720। এবার আমরা কি করব, সংখ্যা দুটিকে ধরে নেব। কি কি সংখ্যা ধরবো, এই গসাগুর সাথে একবার এক্স গুণ করে বলবো 12x বা 12x, এবং আরেকবার ওয়াই গুণ করে বলবো 12y। তাহলে সংখ্যা দুটি এমন হতে পারে। তাহলে লিখে নেব, ধরি সংখ্যা দুটি হবে, ধরি সংখ্যা দুটি, সংখ্যা দুটি কি কি হবে, সংখ্যা দুটি হবে 12x ও 12y। এবং প্রশ্ন মতে দিয়ে লিখে নেব, কি লিখবো প্রশ্ন মতে দিয়ে। এখানে দেখো আমাদের লসাগু আছে হলো এই 720। তাহলে এই 12x আর 12y, 12x আর 12y এর কি আছে, লসাগু আছে। লসাগু কত আছে, 720। এখানে সমান সমান দিয়ে 720 লিখলাম। লসাগু, এখানেও এই দুটি সংখ্যার আমরা লসাগু বের করে নেব। দেখো যদি আমরা একবারে তাড়াতাড়ি করি বা মুখে মুখে করার চেষ্টা করি, তাহলে 12 দিয়ে 12x-কে ভাগ করলে x পাবো, 12 দিয়ে 12y-কে ভাগ করলে কত পাবো, y পাবো। তাহলে লসাগু কত হবে, 12 গুণ x গুণ y, অর্থাৎ আমরা বলতে পারি 12xy। তাহলে এখানে লিখে দেই 12xy। এবার কি করব, আমরা xy-কে রাখবো, 12-কে কি করব, এই পাশে নিয়ে আনবো সমান সমানের এদিকে। অর্থাৎ সমান সমানের এদিকে আসলে কি হবে, এখানে xy এর সাথে গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ অবস্থায়, অর্থাৎ দাগের নিচে বসবে, আর উপরে থাকবে 720। দেখো 6 12-তে কত হয়, 72, 72 কেটে গেল, এই শূন্যকে আমরা বসিয়ে দেব। সুতরাং xy সমান সমান কত হবে, 60। এবার আগের অঙ্কটির মতো কি করব, এই 60-কে কি আকারে রাখবো, গুণফল আকারে বের করব। এবং আমরা কি করব, এখানে লিখে নেব এখন 60 সমান সমান, অবশ্যই আমরা কি করব, মৌলিক সংখ্যার গুণফল আকারে রাখবো। এখানে এক্স আর ওয়াই এর মধ্যে গুণ আছে, তাহলে 60-কে যে ভাঙবো কিভাবে ভাঙবো, গুণফল আকারে। আমরা এখানে লিখে নেব কত, 1 গুণন 60 করলে 60 হয়। আর কি কিভাবে 60 হয়, দেখো 2 গুণন 30 করলেও 60 হয়, কিন্তু 2 আর 30 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে আর কিভাবে হতে পারে, 3 গুণ 20 করলেও 60 হয়। আরেকটা কিভাবে হতে পারে, 4 গুণ 15 করলে কিন্তু 60 হয়। আর কত হয়, 6 10-এও 60, 6 10-এ 60, কিন্তু 6 আর 10 কিন্তু হবে না। কেন হবে না, কারণ এরা পরস্পর মৌলিক নয়। আর কিভাবে পেতে পারি, 12 গুণ 5 বা 5 গুণ 12 বললেও কিন্তু 60 হয়। তাহলে এরকম 4 জোড়া সংখ্যাই আমরা পাবো যারা পরস্পর মৌলিক। সমান সমান দিয়ে আমরা লিখে নেব, কি করব, 1-এর সাথে আমরা গুণ করব কত, গসাগুকে মানে 12-কে,
লিখে নিলাম। তারপরে আরেকটি সংখ্যা আসবে, এই 60-এর সাথে আমরা গুণ করব কাকে, 12-কে। এবার সমান সমান দিয়ে লিখে নেব। কি লিখবো, দেখো 12 আর 1 গুণ করলে আসবে 12, আর 6 আর 12 গুণ করলে কত হবে, 72। এই শূন্যকে আমরা বসিয়ে দিলাম। তাহলে 12 আর 720 এই সংখ্যা জোড়ার কি হবে, গসাগু হবে 12, এবং এদের যে লসাগু সেটাও কিন্তু 720ই হবে। আচ্ছা, পরের সংখ্যাটি দেখে নেই, কত আছে, 3 গুণ 20। তাহলে 3-এর সাথে আমরা গুণ করব 12-এর, এবং 20-এর সাথে গুণ করব 12-এর, গসাগুর গুণ করব। সমান সমান দিয়ে লিখবো। দেখো 3 12-তে কত হবে, 36, এবং 12-কে 2 দিয়ে গুণ করো, 20 আছে তো, 12 2 24, পরে একটা শূন্য বসিয়ে দাও। তারপরে কি আছে, 4 গুণ 15, তাহলে 4-এর সাথে একবার 12-এর গুণ, আরেকবার কার গুণ হবে, এই 15-র সাথে 12-এর গুণ, 15-র সাথে 12। তাহলে আমাদের সংখ্যা জোড়াতে কি হবে, 4 12-তে হবে 48। তাহলে আরেকটি কি হবে, 15 আর 12 গুণ করলে কত হবে, 180। দেখো 5 দ্বিগুণে 10, 10-এর শূন্য, হাতে থাকবে আমাদের 1, 5 অক্ষে 5, আর এই 1 আর 2 গুণ করলে 2, 5 আর 2 যোগ করলে 7, হাতের 1 যোগ করলে 8, 8 হলো। এবার 1 আর 1 গুণ করলে কত হবে, 1 হবে। তাহলে 15 আর 12 গুণ করে কত পেলাম, 180। পরের সংখ্যাটি দেখো কি আছে, 5-এর সাথে আমরা গুণ করে নেব গসাগু, অর্থাৎ 12-এর গুণ করব। আবার 12-এর সাথে কত গুণ করব, 12, অর্থাৎ গসাগুর গুণ করব। তাহলে 5 12-তে কত হবে, 60 হবে, এবং 12 আর 12 গুণ করলে কত হয়, 144 হয়। তাহলে কয় জোড়া সংখ্যা পাবো যাদের গসাগু 12 এবং লসাগু 720? তাহলে সেরকম সংখ্যা জোড়া হলো 4 জোড়া। আমরা উত্তরটি লিখে নেব। ক জোড়া সংখ্যা পাবো, আমরা পাবো 4 জোড়া, 4 জোড়া সংখ্যা পাবো। এবং আমাদের কি বলেছে, সম্ভাব্য সংখ্যাগুলি কি কি, এবং সম্ভাব্য সংখ্যাগুলি হবে, সংখ্যাগুলি হবে, আমরা লিখে নিলাম। কি কি হবে, সম্ভাব্য সংখ্যাগুলি হবে। প্রথমটি হলো আমাদের কত বেরিয়েছে, 12,720, তাহলে এই জোড়াটি হতে পারে। আরেকটি জোড়া কি হতে পারে, 36,240, আমরা লিখে নিলাম 36,240। এবং আরেকটি জোড়া কি হবে, 48, কত আছে, 180, এটাও লিখে নিলাম। এবং শেষের জোড়াটি কত বেরিয়েছে আমাদের, 60,144। তাহলে এই যে প্রত্যেকটি জোড়া পেলাম, তাদের কি হবে, গসাগু আসবে আমাদের 12, এবং লসাগু হলো 720। তাহলে এই অঙ্কটি কিন্তু ঠিক আমরা এইভাবেই সলভ করে নেব। 21 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দ্বারা বিভাজ্য। 7 11 13 দ্বারা বিভাজ্য মানে এদের লসাগু দিয়েও ভাগ করা যাবে। তাহলে কি করব, সবার প্রথমে 7 11 ও 13 এর লসাগু বের করে নেব। দেখো তিনটি পরস্পর কি আছে, মৌলিক সংখ্যা। 7 11 হলো মৌলিক সংখ্যা, 11-র সাথে 13 মৌলিক সংখ্যা, কিংবা 7-এর সাথে 13 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এখানে কতবার যাবে, একবার যাবে। তাহলে এখানে যেই সংখ্যাগুলো আছে সেটাই বসে যাবে। তাহলে লসাগু কত হবে, আমরা সুতরাং লিখে লসাগুটি বের করে নেব। লসাগু আসবে আমাদের সবগুলো সংখ্যা গুণ করে দিয়ে, 1 গুণ 7 গুণ 11 গুণ 13, 11 1কে না লিখলেও হতো। এবার দেখো 7 আর 13 গুণ করবো, 7 13-তে কত হবে, 91, 91-এর সাথে কত গুণ, 11 গুণ, 11 দিয়ে যে গুণটি করতে হবে সেটা তোমাদের সহজে দেখিয়ে দিই। 1 1 লিখে নেবে। এবার কি করবে, এই 1-এর সাথে 9কে যোগ করো, কত হবে, 1-এর সাথে 9কে যোগ করলে 10 হবে, 10-এর শূন্য বসালাম। এবার কি থাকবে, হাতে 1 থাকবে। এই যে 9, 9-এর আগে কোনো ঘর নেই, তার মানে কত আছে, 0। তাহলে 9 আর 0 যোগ করলে কত হবে, 9 হবে, এবং হাতের 1 যোগ করলে কত পাবো, 10। তাহলে লসাগু কত হলো, 1001। আমাদের কি বলেছিল, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে, মনে করো একটি ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখানে বসাবো। এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে, এই 7 11 13 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 1001 দিয়ে বিভাজ্য হবে। মনে করো আমরা এখানে লিখে দিলাম 1001, তাই তো। তাহলে এইখানে সংখ্যাটা কত হবে, এখানে সংখ্যাটা হবে আমাদের 5001। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে কি করলে পাবো, আমরা যোগ করলে পাবো। তাহলে আমরা লিখে নেব, অতএব দিয়ে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি করে পাবো, আমরা যোগ করে পাবো।
কার সাথে কার যোগ করব? আমরা লসাগু করে যে সংখ্যাটি পেলাম, অর্থাৎ 7, 11, 13 দ্বারা বিভাজ্য হতে পারে এমন একটি সংখ্যা, সেটা কত? 1001। এর সাথে কি করব? যোগ করব। কত যোগ করব? 4000 যোগ করব। যোগ করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। আমরা কিন্তু এইভাবেই এই অঙ্কটির উত্তর বের করে নেব। 22 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। তাহলে 16 এর আমরা কি করব? গুণিতক বের করব, যারা 50 এবং 100 এর মধ্যবর্তী। তাহলে 16কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 16তে 48, 50-এর কম হচ্ছে তাই আমরা 4 দিয়ে গুণ করব। 4 16তে কত? 64। এবার কি করব? 16কে 5 দিয়ে গুণ করব। 5 16তে কত হবে? 80 হলো। তারপরে কি করব? 16কে 6 দিয়ে গুণ করব। 6 16তে কত হবে? 96। এবার যদি 16কে 7 দিয়ে গুণ করি সেটা কি হবে? 100 এর বেশি হবে, তাই আর গুণ করব না। তাহলে কি করব? সুতরাং দিয়ে আমরা লিখে নেব। কি লিখব? সংখ্যা জোড়াগুলি হবে, সংখ্যা জোড়াগুলি হবে, এইভাবে লিখে নেব এবং তারপরে আমরা উত্তর লিখব। কত হবে? প্রথম জোড়া সংখ্যাটি কত? 64 আর 80, এদের গসাগু কত? 16। এবং আরেক জোড়া সংখ্যাটি কত হবে? আরেক জোড়া সংখ্যাটি হবে 80 ও 96, এদের গসাগুও 16। এবং সংখ্যাগুলি তো আমাদের 50 ও 100 এর মধ্যবর্তী। তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা ঠিক এইভাবেই সলভ করব। 23 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম সেই সংখ্যাটি খুঁজি। তাহলে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এদের লসাগু দিয়েও কিন্তু সেই সংখ্যাটিকে ভাগ করা যাবে। তাহলে সবার প্রথমে এদের লসাগু আমরা বের করে নেব। দেখো 7 দিয়ে করলে 4 7 28, 33 যাবে না, আমরা বসিয়ে দিলাম। 7 দিয়ে 42কে ভাগ করলে হবে 6, 7 দিয়ে এই 77কে ভাগ করলে হবে 11। এবার কি করতে পারি? আমরা 11 দিয়ে দিতে পারি। কি হবে? 4 4ই লিখে দেবো। 3 11 33, 6 6 বসে যাবে, 11 অক্ষে 11। এবার কি করব? আমরা 2 দিয়ে দিতে পারি। কত হবে? 2 দ্বিগুণে 4, 3 বসে যাবে। আর কি হবে? 3 দ্বিগুণে 6, 1 1 লিখে দেবো। এবার 3 দিয়ে যাবে, 2 থাকবে, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 এবং 1 বসে যাবে। তাহলে লসাগু কত হলো? আমরা সুতরাং লিখে লসাগুটি বের করে নেব। লসাগু আমাদের কত আসবে? দেখো 2 কটা আছে? 2টো আছে, তাহলে 2 গুণ 2 লিখে দিই। আর কি আছে? 3 আছে একটা, 3 লিখে দিলাম। 7 আছে একটা, 7 লিখে দিলাম। 11 আছে একটা, লিখে দিলাম। এবার কি করব? দেখো 2 দ্বিগুণে 4, 3 4 কত হবে? 12, 12কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 12 84, 84-র সাথে আমরা 11 এর গুণ করব। 11 এর গুণটা খুব সহজ পদ্ধতিতে আমরা করে নেব। প্রথমে 4কে বসাবো, তারপরে কি করব? এই 8-এর সাথে 4কে যোগ করব। 8 আর 4 যোগ করলে কত? 12 2, 12 2 বসে গেল, হাতে থাকবে 1। এবার 8-এর সাথে তার আগের ঘর যোগ করব, আগে কোনো ঘর নেই, তার মানে কত আছে? 0। তাহলে 8 আর 0 যোগ করলে কত হবে? 8 হবে। এবং হাতে 1 যোগ করলে কত হবে? 9। তাহলে লসাগু কত পেয়ে গেলাম? 924। লসাগু করে যা পেলাম এই 924 দিয়ে আমরা ভাগ করে নেব। কাকে ভাগ করব? এই 98,765-কে। এবং ভাগ করে দেখব এত এর নিকটতম কোন সংখ্যাটা এই 924 দিয়ে ভাগ করা যাচ্ছে। একবার দিলে কত হবে? 924 হবে। বিয়োগ করলে কত আসবে? এখানে পাবো আমরা 3, এখানে কত আসবে? 6, এখানে 0। এবার তাহলে 6কে কেটে এখানে বসাবো। দেখো যদি আমি একবার দিই তবেও কত হয়? 924। এর থেকে বড়, তাহলে আমরা 0 বাদ দেবো। 0 বাদ দিলে কত হবে? একে গুণ করলে 0 পাবো। তাহলে 6 3 6 হলো। এবার 5কে বসাবো। এবার কত হবে? এবার যদি আমি 7 দিয়ে গুণ করি, 7 9 63 এবং 7-এর সাথে এই 24কে গুণ করলে কিন্তু এই সংখ্যাটির থেকে বড় হয়ে যাবে। তাহলে কত বাদ দেবো? আবার দেবো। 6 নং কত? 54, এখানে 63 আছে, 6 বার অবশ্যই দেওয়া যাবে। তাহলে কি হবে? 4 6 24-এর 4, হাতে থাকবে 2, 6 2 12 আর 2 14, 14 4, হাতে থাকবে আমাদের 1, 6 নং 54 আর 1 হবে 55। এবার বিয়োগ করলে কত আসবে? 1 আসবে, এখানে কত থাকবে? 2 থাকবে। এবার 3-এর থেকে 5 বাদ, মানে 13-র থেকে 5 বাদ দিলে কত হবে? 8, হাতের 1 চলে আসবে এখানে। তাহলে 6-এর থেকে 6 বাদ দিলে কত? 0। তাহলে এই যে 98,765 কিন্তু এই 924 দিয়ে ভাগ যাচ্ছে না। কিভাবে ভাগ যেতে পারে? যদি এই সংখ্যাটি থেকে 821কে বাদ দেই তাহলে ভাগ যেতে পারে। কিংবা আমরা বলতে পারি 821-এর জায়গায় যদি 924 থাকতো তাহলে ভাগ মিলে যেত। তাহলে এই 821 924-এর থেকে কত কম? 103 কম।
তার মানে কি এর সাথে যদি 103 যোগ করে দিই তবে কি হবে, 924 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটি থেকে যেহেতু 103 ছোট, তাহলে আমাদের কি করতে হবে, এর সাথে 103 যোগ করতে হবে। এবার কোশ্চেন হলো 103 পেলাম কি করে, আমরা সুতরাং লিখে নেব। কি লিখবো, এই 98,765 এর নিকটতম সংখ্যাটি হবে, নিকটতম সংখ্যাটি হবে। এভাবে আমাদের কথাটি লিখে নিতে হবে। তারপরে কি করব, এটার সাথে যোগ করব, মানে 98765 এর সাথে যোগ করব। কত যোগ করব, এই 924 থেকে 821 বাদ দিলে যা হবে সেই সংখ্যাটিকে যোগ করে নেব। তাহলে 98765 যোগ, এখান থেকে বিয়োগ করলে কত হবে, 4 থেকে 1 চলে গেলে 3 হবে, 2 থেকে 2 বাদ দিলে 0, 9 থেকে 8 বাদ দিলে 1। এবার যোগটি সেরে নেব। 3 আর 5 যোগ করলে হবে আমাদের 8, 6 আর 0 যোগ করলে হবে 6, 1 আর 7 যোগ করলে হবে 8। আর এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এই 98 বসে যাবে। তাহলে কত, 98,868 হবে আমাদের এই প্রশ্নটির উত্তর। তাহলে এভাবেই কিন্তু আমরা এই অঙ্কটিকে সলভ করে নেব। 24 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে, হিসেব করে দেখি 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে সবার প্রথমে কি করে নেব, 8, 12, 16 ও 20 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা, সেটা কি করে পাবো, আমরা লসাগু করে পাবো। তাহলে সবার প্রথমে আমরা কি করব, এই সংখ্যাগুলো লসাগু বের করে নেব। 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 10। আবার 2 দিয়ে যাবে, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10। আর কি যাবে, হ্যাঁ যাবে। কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। 2 অক্ষে 2, 3 যাবে না, বসিয়ে দিলাম। 2 দ্বিগুণে 4 আর 5 যাবে না, বসিয়ে দিলাম। আর যাবে না। এবার লিখে নেব লসাগু। সুতরাং লসাগুটি কত হবে, আমরা সংখ্যাগুলির গুণ করে নিয়ে আমরা বের করে নিতে পারবো। কটা 2 আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা 2 আমরা লিখে নেব পরপর করে। এবার তারপরে কত থাকবে, 3 থাকবে। 3 কটা আছে, 1টা। 5 কটা আছে, 1টা। তাহলে 5 আর 2 গুণ করলে 10, এটাকে আমরা আলাদা করে রাখলাম। দেখো এখানে কত হলো, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 আর 3 গুণ করলে কত হবে, 3 8 24, আর 5 দ্বিগুণে 10 গুণ করলে কত, 240 হয়ে যাবে। তা লসাগু করে আমরা 240 পেয়ে গেলাম। তার মানে 8, 12, 16 ও 20 দিয়ে কিন্তু এদের ভাগ করা যাবে, কিন্তু প্রশ্নে বলা ছিল 1 ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রে। তাহলে এই সংখ্যাটি যদি 241 হয়, তাহলে প্রত্যেকটি সংখ্যা দিয়ে যদি একে ভাগ করি, অর্থাৎ 241কে ভাগ করি, তবে 1 ভাগশেষ থাকবে। কিন্তু এই 241কে 13 দ্বারা বিভাজ্য নাকি অন্য কোনো সংখ্যা হবে, সেটাই আমরা বের করে নেব। এখানে কি করব, এরভাবে দাগ দিয়ে আমরা পাশে লিখে নেব। এখানে কি করতে হবে, এবার আমাদের 240-এর একটি গুণিতক হলো 1 দিয়ে গুণ করে পাবো, তার সাথে যোগ করব 1, করলে কত হবে, দেখো 240-এর সাথে 1 গুণ করলে হবে 240, তার সাথে 1 যোগ করলে কত হবে, 241। এই 241কে 13 দিয়ে ভাগ করা যায় না, আমাদের বলেছিল 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 241কে 13 দিয়ে ভাগ করা যায় না, আমরা পাশে লিখে নেব 13 দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য কথাটি লিখতে হবে, বিভাজ্য নয়, যেহেতু ভাগ করা যাচ্ছে না তাই লিখে নিলাম। এই 240-এর আরেকটি গুণিতক কত, 240-এর আরেকটি গুণিতক আমরা 2 দিয়ে গুণ করে পাবো। 2 দিয়ে কেন, 3 দিয়েও করতে পারি, কিন্তু আমরা পরপর করব যাতে ক্ষুদ্রতম সংখ্যাটিকে সহজেই বের করে নিতে পারি। 2 দিয়ে গুণ করব, তারপরে 1 যেহেতু ভাগশেষ থাকবে তার জন্য কি করব, 1 যোগ করব। তাহলে 24 দুগুণে কত হয়, 24 দুগুণ হবে 48, 48-এর পরে 0, তাহলে কত হলো 480, 480-র সাথে 1 যোগ করলে কত হবে, 481। এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য। কি করে বুঝলাম, 13 দিয়ে ভাগ করলে পরেই তোমরা বুঝতে পারবে। চলো আমি তোমাদের ভাগটি দেখিয়ে দেই। প্রথমত দেখিয়ে দেই 241কে 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 241 লিখলাম, 13 লিখলাম, 13 অক্ষে 13, 13 দ্বিগুণে কত হবে, 26 হবে, বেশি হয়ে যাবে 1, এবং এখানে থাকবে 1। তারপরে এই 1কে বসিয়ে দেবো, কত হবে, 7 13 কত হবে, 7 13 হবে 91, 8 13 104, 9 13 117, ভাগ মিলছে না, তাহলে এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য লিখে দিলাম। তারপরে আছে কত, 481, একে আমরা 13 দিয়ে ভাগ করব।
3 তেরোতে 39, 4 তেরোতে 52, 52 বেশি হবে তাই 3 তেরোতে কত হবে 39। 18 থেকে 9 চলে গেলে 9, হাতের একটা এখানে হবে, 4 থেকে 4 চলে গেলে 0। এবার 1কে বসাবো, কত হবে 7 তেরোতে 91 হয়ে যাবে, ভাগ মিলে গেল। তার মানে 481 কিন্তু 13 দ্বারা বিভাজ্য। আমরা আর 240-এর কোনো গুণিতক বের করব না, কারণ কি আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলেছে। সুতরাং দিয়ে লিখে নেব, কি লিখবো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত হলো আমাদের উত্তর 481। তাহলে এইভাবেই কিন্তু এই প্রশ্নটির উত্তর আমরা সলভ করে নেব। তাহলে আজকের ক্লাসে এই অধ্যায়ের শেষ পার্টটি আমি দিয়ে দিলাম। তোমরা যদি আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো, সেখানে আমি প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে রাখবো যাতে তোমাদের সেই ভিডিওগুলো দেখতে অসুবিধা না হয়। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হচ্ছে অপর একটি ভিডিওর সাথে।